এই রমজানে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম। সেটা ট্রাই করবেন, ট্রাস্ট মি, যাকেই দিবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এমন একটা ডেজার্ট রমজানের মধ্যে ইফতারে থাকলে আর কি লাগে বলুন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ হয়েছে। এটার নাম আমি দিয়েছি চকলেট মালাই মিল্ক পুডিং। এটার নামটা যেরকম সুন্দর, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আর এটা কতটা ইয়ামি হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একেবারেই নরম তুলার মতো, এটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন রেসিপির দিকে চলে যাই। 1 লিটার দুধ বসিয়ে এটাকে ফুটিয়ে নিব। ফুটে গেলেই চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি অল্প আঁচে বসিয়ে রাখবো। অন্য একটা চুলার মধ্যে আমি ক্যারামেল করে নিব। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে আমি চুলার মধ্যে একেবারেই অল্প আঁচে বসিয়ে দিলাম। প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না, যখন দেখবেন গলতে শুরু করেছে তখন নেড়েচেড়ে এটাকে গলিয়ে নেবেন। সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে 1 কাপ গরম পানি ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে চুলার আঁচটা আবারও লাগিয়ে দিয়ে নেড়েচেড়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। বলক উঠে গেলেই দেখবেন এটা গলে গেছে। এখন সরাসরি দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এই কাজটা করার কারণ হচ্ছে, আমরা যদি সরাসরি ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিতাম তাহলে দুধটা ফেটে যেত। আর এইভাবে দেওয়ার কারণে দুধটা কিন্তু ফেটে যায় না। এই দেখুন আমি কিন্তু 5 মিনিট ফুটিয়ে নিয়ে একটু দুধটাকে কমিয়ে নিয়েছি। এখন মিক্সিং বলে 4টা ডিম নিয়ে নিলাম আর দুধটাকে রেখে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এটাকে ভালো করে ফেটিয়ে চলে যাব সরাসরি দুধের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। এ পর্যায়ে দুধটা কুসুম গরম আছে। কুসুম গরম বলতে এমন গরম হতে হবে যেমন আপনার হাতটা সহ্য হয়, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমরা মিশ্রণটাকে ছেঁকে নিব, কারণ ভালো করে মিক্স করার পরেও কিন্তু অনেক অসমান ডিমের অংশ থেকে যায়। এই যে দেখুন, এখন আমি সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে দিব। এরকম একটা মোল্ড আমি নিয়ে নিলাম, তেল ব্রাশ করে নিচ্ছি ঢালার সুবিধার্থে। আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে যে কোনো বাটি অথবা যে কোনো মোল্ডের মধ্যে আপনারা সেট করে নিতে পারেন। এই যে দেখুন, দিয়ে দেওয়া হয়ে গেলেই একটা গরম পানির মধ্যে আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে। আপনার কাছে স্ট্যান্ড না থাকলে খাতার যে নর্মাল কাগজ থাকে 2টা নিচে দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর করেই হয়ে যাবে। আর ঢাকনা ছিদ্রযুক্ত হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আমি 30 থেকে 35 মিনিট কুক করে নিয়েছি অল্প আঁচে। এই যে দেখুন সেট হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম, আর তেল দেওয়ার কারণে দেখুন সাইড থেকে কি সুন্দর ছুটে আসছে। আপনাদের যদি ছুটে না আসে তাহলে নাইফের সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে মোল্ড আউট করে নেবেন। এখন একটা মিশ্রণ বানিয়ে নিয়ে এলাম। এখানে আমি হোয়াইট চকলেট দিয়েছি 50 গ্রাম আর হুইপ ক্রিম দিয়েছি 8 গ্রাম। অর্থাৎ এটা খুব বেশি একটা ঘন হবে না, পাতলা টাইপ, যেটা মালাই টাইপ হবে। আমি উপরটা এরকম অসমান এবড়ো থেবড়ো চাচ্ছিলাম, যার কারণে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। আপনারা যদি স্মুথ চান তাহলে কিন্তু শুধু লো হিটে এটাকে বেক করে নেবেন, তাতেই কিন্তু উপরটা অনেক স্মুথ হবে। এখন দেখেন কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট আর ক্রিমি হয়েছে। কাটার স্টাইল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। এই যে দেখুন সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর এটাকে এখন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। পরিবেশন করার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। প্রত্যেকটা লেয়ার কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। কতটা সফট হলে এভাবে কেটে নেওয়া যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রমজানে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না।